জানেন গতকালকে ভারতীয় জনতা পার্টি বিশাল রেকর্ড করেছে, একটা অপ্রত্যাশিত জয়, বিপুল জয় ভারতীয় জনতা পার্টির পক্ষে দিল্লির মানুষ রায় দিয়েছে। তার জন্য আজকে আমরা বিজয় মিছিল করছি এবং প্রায় ২৭ বছর পর ভারতীয় জনতা পার্টি দিল্লির মসনদে বসতে চলেছে। এই খুশিতেই আজকে তেলিয়ামুড়া মণ্ডল এবং মণ্ডল সভাপতি সহ সাধারণ সম্পাদক সহ আমাদের সমস্ত বুথের কর্মীরা আজকে রাজপথে দাঁড়িয়ে আমরা বিজয় উল্লাস করছি, মিছিল করছি এবং আমরা দেশের প্রধানমন্ত্রীকে আমরা জানাতে চাই, মোদি হে তো মুমকিন হে। আজকে কিন্তু দেশের মানুষ, দিল্লির মানুষ আজকে করাপশনের এগেনস্টে রায় দিয়েছেন। কারণ আপদা যে মানুষকে যে প্রত্যাশা দিয়ে দিল্লির ক্ষমতায় বসেছিল, মানুষ আজকে বুঝতে পেরেছে যে এই দেশে এবং যে কোনো রাজ্যে যদি কোনো দল, রাজনৈতিক দল মানুষের কল্যাণে কাজ করে সেটা ভারতীয় জনতা পার্টি। এটা কিন্তু আজকে প্রমাণিত এবং উত্তর ভারত, সমগ্র উত্তর ভারত যদি আপনি দেখেন তাহলে দেখবেন মানুষ ভারতীয় জনতা পার্টি সরকারের ওপরে আস্থা রাখছে। পাশাপাশি এই বছর আমাদের মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি যে অষ্টম বাজেট পেশ করেছেন, যে বাজেট মধ্যবিত্ত, নব্য মধ্যবিত্তের জন্যই এই বাজেট তৈরি করা হয়েছে এবং সমাজের সকল অংশের মানুষ এবারের ২৫-২৬-এর বাজেটে মানুষ উপকৃত হবে। যারা সরাসরি করদাতা, চাকরিজীবী, সরকারি হোক বেসরকারি হোক, তারা ১২,৭৫,০০০ টাকা পর্যন্ত ছাড় দিতে পারবে। ১২ লক্ষ টাকা সরাসরি করমুক্ত আয় এবং স্ট্যান্ডার্ড ডিডাকশন ৭৫,০০০ টাকা, অর্থাৎ সরকারি এবং বেসরকারি চাকরিজীবীরা ১২,৭৫,০০০ বার্ষিক আয়ে তারা ডিডাকশন পাচ্ছে। আর বাকি অন্যান্য সেক্টর আপনি দেখবেন, কৃষক, যুবক, নারী এবং গরিব, এদের কথা এই নির্মলা সীতারামনজি তার বাজেটে বলেছেন। কোট আনকোট জ্ঞান, জি ফর গরিব, ওয়াই ফর ইয়থ, এ ফর অন্নদাতা, এন ফর নারী, এই ৪টি বর্গের কথা কিন্তু স্পেশালি বলেছেন আমাদের বর্তমান বাজেট, যেটা পেশ করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।